Assalamu alaikum. Welcome to my YouTube channel GK Lifestyle. Viewers, kita rasun ni bala. আজকে নতুন একটা ব্লগ লই আইরাম। আশা করি অবশ্যই আপনারা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ব্লগটার লাইক, শেয়ার ও কমেন্ট দিয়া আমার পাশে থাকবা। ভিউয়ার্স, আজকের ব্লগটা হইল গিয়া মেঘলা দিন, আসলে বারোইয়া যাইতে পারলাম না। এর লাগি আজকে দেখলাম গরুর রান্দাওর, আপনার গরুর মাংস রান্দাওর। তো হইতে আর আপনারা লগে আজকের গরুর মাংসর কুকিং একটা শেয়ার করবো। দেখুক আপনারা কিলা লাগে, যদি অবশ্যই ভালো লাগবো। প্রথম থাকি শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুক। আর ওই যে বারা যে মেঘদের আপনারা ভিউয়ার্স আমি একটু দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবা কীরকম মেঘদের। ভিউয়ার্স ও দেখোকা কীরকম, মানে আজকের দিনটা দেখোকা। আজকে কয়েকটা দিন ধরে ওই এক স্টাইলে মেঘ রাখি দিছে। এত বুড়া লাগে হাসা হতা, যেটা বারোইতে ভালোও লাগে না। আর ও দেখোকা দিনের অবস্থা ওই একলা খান কন্টিনিউ। মনে মনে আসিল দিনটা সুন্দর হইলে বারোইয়া গিয়া ব্লগ করলাম না। আর আসলে ওয়েদারের কারণে যাইতাম পারাম না, বারোইরাম না। আর শরীরও তেমন ভালো নাই, ওয়েদারে ক্ষতি করে, লাগি যাইয়ার না। তো দেখোকা আপনারা দেখাই আর লগে থাকুকা। ইনশাল্লাহ আমার আজকের ফার্স্ট টাইম কুকিং ব্লগ দেখবা। ভিউয়ার্স দেখোকা আজকের কুকিংত হইল আমার হান্ডি। আসলে আমি কোনোদিন রাঁধছি না, মানে রাঁধছি বাট ভিডিওত কোনোদিন ব্লগ করছি না। তো আজকে আপনারা দেখাইলাম। দেখোকা আমার আদা রসুন, পেঁয়াজ, এখানে আছে বাগর পাতা, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, আর বাকি যে মশলাগুলো আছে পাঁচফোড়ন, এলাচ, দালচিনি, লং, তেজপাতা। আর আমার ওইল গরুর মাংস। তো গরুর মাংস ইনশাল্লাহ দইয়া রেডি করিলাও হয়েছে, দইয়া রাখা হয়েছে। আর বাকি ওগুলা যেগুলা স্পাইস আপনারা তো দেখছেন, ইনশাল্লাহ ওখানেও দেখাইছি। আর এখন আমি পেঁয়াজ কাটবো। তো আপনারা দেখোকা আমি মানে পেঁয়াজ কাটিয়া রেডি করি। ভিউয়ার্স আমি এখন পেঁয়াজ কাটলাম, দেখোকা ইনশাল্লাহ। আমি আসলে রেস্টুরেন্টও তেমন একটা কাম করছি না। আপনার আমার মনে হয় সফলতায় মিলাইয়া আমি 15 মাস না 16 মাস কাম করছিলাম। আর আমি রেস্টুরেন্টও কাম করছি না, এটা বিগিনিং। আর আমার আসলে রেস্টুরেন্টের কাম ভালো লাগতো না, এর লাগে আমি রেস্টুরেন্টও কাম করছি না। আমি বাদে ডাইভার্ট হয়ে গেছি, ওইয়া অন্যান্য কামও আমাই গেছিলাম। বাক্কা দিন ধরে আসলে রাঁধছি না। আজকে মেঘলা দিন, তো আটটা মনে হয়েছে হই বলে রাঁধি। আর যেহেতু গরুর মাংস বিজানি হয়েছে, ওইটার গরুর মাংস রাঁধিলে তখন রসুন কাটিয়া ফ্রেশ রসুন ইনশাল্লাহ আটান্নাও কিলা হইব। আপনারা ভিউয়ার্স দেখিয়া আসলে বাদ কমেন্ট করে নিয়ে যাবো। আর চেষ্টা করবা পজিটিভ, যদি দেখতে সুন্দর লাগে আপনারা ভালো লাগে কমেন্ট করে জানাইবা। আমি আরও অন্যান্য জিনিস রান্ধিয়া দেখাইব। ওগুলো আমার রসুন কাটা শেষ, পেঁয়াজ মাঝে আগুন হয়ে গেছে। আর এখন তেল দিলাম ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আদন্য কিলা হইব ইনশাল্লাহ, দেখোকা আশা করি ভালো হইব। এখন রসুন দিলাইব। ও দেখোকা আমার গরম মশলা, পাঁচফোড়ন, বাকি গরম মশলা যে তাতা আছে সবটা এখন দিলাইলাম আমি।
ভিউয়ার্স, রসুন আমার কিছু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিলাইব। আমি আসলে কতদিন ধরে বাক্কা ডিম হয়ে গেছে। আগে প্রায় সেট করে রাঁধতাম, ভালো লাগতো, প্রায় সময় রাঁধতাম। তো যেটা খোয়াত আসলাম আমি বাদে 10-15-16 মাস কাম করিয়া ছাড়ি দিছি, আর কাম করছি না। ওর বাদে অন্য কামও গেছে, আর আমি রেস্টুরেন্টেও কোনোদিন কাম করছি না। আমার ওই 10-15 মাসে যা ইচ্ছি মাঝে মাঝে আর কি ওটা করি। আলহামদুলিল্লাহ অনেক কামও পিক আপ করছি, অনেক কিছু করছি, পারছি, বাচ্চা এটা করতাম পারি। মানে মোটামুটি একটা করে অবশ্যই বালাও হয়, চকলে খাইলেও প্রশংসাও করে। এখন আমার পেঁয়াজ কিছু লালো। এখন আমি মাংস দিলাই আসলে আবার চাইলে রান্না আপনারা ট্রাই করবা, দেখবা আমার লাগান রান্ধিয়া, যদি হয়তো আপনার ভালো লাগতে পারে। সকল তো আর সমান লাগার কথা নয়, মানে আমার ক্ষেত্রে লাগে পালা আমি আপনারা দেখাই। আর আমরা কাম যে করতাম বা দেখতাম, আমরা রেস্টুরেন্টও তারা কইতা যে আপনার এই যে কারির যে জিনিস যায় ওটা তো সীমিত টাকা, ইনশাল্লাহ সিম্পল দিও। দেখবা আমি ধনিয়া সরি অলদি পাউডার দিলাইমু, অলদি পাউডার, কারি পাউডার একটু বলাইয়া দিব, বিকজ আমরা স্পাইসিও কম খাই। এটা হইল গিয়া ধনিয়ার পাউডার, আর এটা হইল গিয়া মরিচ আমরা একবারে কম খাই, তার লাগে আমরা সমস্যা হয়ে যায়। আর এটা তো থোড়া গরম মশলা দিলাম, এটা তো আর রান্না গরম মশলা। আর ইনশাল্লাহ জিরা আমি এখন দিতাম না, এগুলো সামান্য জিরা দিলেই পরবর্তীতে আমি করবো। মশলা দেওয়া শেষ, তখন থোড়া ইয়োগর্ট দিলেই ইনশাল্লাহ। এখন আমি একবারে লাড়িয়া সকালটা শিখেছি। ইনশাল্লাহ আমার স্পাইসুস যা আছে সবটা দিলাইছি দিয়া। এখন আমি ফুল গ্যাস দিলাইছি দিয়া রাখি দিব, আর আমার কিছু করার নাই। এখন আমি ঢাকনাটা দিয়া গড়িয়া রাখি দিব। ভিউয়ার্স, আপনারা এখন আমি একটু মাঝখানো একটু লাড়িয়া দেখাইবা, দেখো ইনশাল্লাহ আমার মাংসর কালার। আমি এখনো পানি দিছি না, এটা যে মিঠোর পানি, ও মিঠোর পানিটা কি হওয়া। ভিউয়ার্স, এখন আমি হাতকড়া দিলাই ইনশাল্লাহ। ও দেখো আমার মিঠোর কালার, এখনো আমি পানি দিছি না, ইনশাল্লাহ ভেরি নাইস কালার। তো এখন আমি হাতকড়া দিলাই হাতকড়া দিয়া আমি সামান্য পানি দিয়া রাখি দিব। আর ইনশাল্লাহ এখন জাল হইব। ভিউয়ার্স, ও দেখো আশা করি আমার তরকারি হয়ে গেছে। এখন আমি ইনশাল্লাহ বাখর পাতা আর কাঁচামরিচ দিলাইম। আপনার কাঁচামরিচের 4-5টা কাঁচামরিচ দিব আপনার বহুটা। তো ওইল গিয়া আজকের হাতকড়া দি গরুর মাংস বোনা। আর অবশ্যই আমার গরুর মাংস কালার মোটামুটি ভালো হয়েছে। আমি গ্যাস কমাইয়া দিলেই
এখন স্লো গ্যাসে রাখি দিন আরও 5 মিনিট। তো ইনশাল্লাহ 5 মিনিট বাদে আমি এটা লামাই নিব। তো আমার লগে তাকুকা দেখবা। আমার চাউলন হয়ে গেছে তরকারি, গরুর মাংস হাত করা দি বুনা। দেখুক আপনারা দেখাই, ও দেখুকা আপনারা দেখলে বুঝতে পারবা। আমি পরিবেশন করিয়া দেখাই। ভিউয়ার্স, ও আছিল আজকের গরুর মাংসর তরকারি। তো ইনশাল্লাহ আপনার ভালো লাগছে আজকের হাতুরাদি গরুর মাংস। যদি ভালো লাগিয়া থাকে তাহলে আমার একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব দিয়া পাশে থাকবা। আর সামান্য একটা জিনিস আপনারা দেখাই, আমরা লন্ডনের ওয়েদার আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবা। ও দেখো আজকের লন্ডনের ওয়েদার কীরকম। ও দেখো লন্ডনের ওয়েদার আসলে খুবই খারাপ, মানে দিন উঠতে করি ওখন না, একরকম দিন রাখের সব সময় কন্টিনিউ একলাখান দিন আপনার নেক্সট আরান না। তো আজকে গরু বুয়াত আসলাম বেঙ্কলিতে, এর লাগে কই একটা মাছ গরুর মাংস রান্ধি। তো রাঁধছিলাম, অবশ্যই আপনার ভালো লাগবো। আর প্লিজ বেশি বেশি করি আমার চ্যানেলটারে শেয়ার করবা, আর যারা দেখবা প্লিজ সাবস্ক্রাইব করিয়া সাপোর্ট করিয়া যাইবা। আর এ পর্যন্ত ভালো থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখো নেক্সট কোনো ব্লগ।